ঘুঘুর বাসার কথা হচ্ছে, তো মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য দপ্তরে সেখানেই তো ঘুঘুর বাসা সামনে এসেছে। আর স্বাস্থ্য দপ্তরে সেখানে ছড়ি ঘোরানো নিয়ে বারবার উঠে এসেছে উত্তরবঙ্গ লবির নাম। উত্তরবঙ্গের একদল চিকিৎসকই গোটা স্বাস্থ্য দপ্তর নিয়ন্ত্রণ করছেন বলেও অভিযোগ সামনে এসেছে। সন্দীপ ঘোষ নাকি উত্তরবঙ্গের দলেরই আছেন, কিন্তু এবার উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে সেখানেই মুখ খুলতে শুরু করেছেন চিকিৎসকদের একাংশ। দুর্নীতির ঘুণ কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে, আর.জি. কর হাসপাতাল চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। কিন্তু দুর্নীতির ঘুঘু তো আর একদিনে বাসা বাঁধেনি স্বাস্থ্য দফতরে। 2011-তে পালা বদলের পরই খেলা ঘুরতে থাকে। স্বাস্থ্য ভবনে উত্তরবঙ্গ থেকে পাশ করা কয়েকজন চিকিৎসকের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে বলে অভিযোগ ওঠে। সেই গোষ্ঠী আজ উত্তরবঙ্গ লবি বলে পরিচিত। বদলি থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের যে কোনো সিদ্ধান্তের নেপথ্যে এই উত্তরবঙ্গ লবির হাত থাকে বলে অভিযোগ বিভিন্ন চিকিৎসক সংগঠনের। পোস্টিং, তারপরে চাকরি দেওয়া, তারপরে কার কোথায় বদলি হবে, এই সমস্ত জিনিস, এই ট্রান্সফার, এই সমস্তটাই যেন ওদের হাতের মুঠোয়, মানে যখন তখন যেখানে যাকে ইচ্ছা পাঠাতে পারে, মানে এরকম যে একটা একনায়কতান্ত্রিক পাওয়ার তারা যেটা মানে স্বাস্থ্যক্ষেত্রে অ্যাপ্লাই করেছে। আর.জি. কর থেকে সন্দীপ ঘোষের বদলির পরও কয়েকদিনের মধ্যেই তাকে ফের আর.জি. করে পাঠানো হয়। তৃণমূল ঘনিষ্ঠতা তো বটেই, সন্দীপের শক্ত খুঁটি হিসেবে উত্তরবঙ্গ লবি কাজ করেছে বলে অভিযোগ। আর এই লবির মাথায় যিনি বসে, চিকিৎসক মহলে তিনি নাকি দাসবাবু বলেই পরিচিত। অস্থি বিশেষজ্ঞ এই দাসবাবুর এক কথায় স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তও নাকি রাতারাতি বদল হয়ে যায়। তিনি অবশ্য কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক নন বলেই সূত্রের খবর। তার নামও প্রকাশ্যে বলতে ভয় পান চিকিৎসক সংগঠনের একাধিক সদস্য। উনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের পাস আউট। সেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেরই একটা গ্রুপ অফ ডক্টরস বলা যেতে পারে, এবং তাদের সঙ্গে আরও কিছু অ্যাসোসিয়েটেড। ইউজিং দিস পার্টিকুলার সিনিয়র ডক্টর অ্যান্ড হিজ কানেকশনস একটা নেক্সাস গড়ে উঠেছে। কিন্তু অসীম ক্ষমতাধর ব্যক্তিটি কে, যিনি মুখ্যমন্ত্রীর দফতরকেও নিয়ন্ত্রণ করেন? জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। এসপি দাসের লোক তো ডক্টর শ্যামাপ্রদ দাস, তিনি কে? হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশে? সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট। কিভাবে দিনে দিনে এত শক্তিশালী হয়ে উঠছে উত্তরবঙ্গ লবি? আইএমের রাজ্য সভাপতির বিস্ফোরক অভিযোগ শুনুন। গত 2 বছর যাবৎ প্রত্যেকটা ছেলে মেয়েরা, যেমন যারা স্টুডেন্ট অফ মেডিকেল স্টুডেন্ট আছে, তাদেরকে থ্রেটেন দিয়ে যাচ্ছে, তুমি যদি আমাদের গ্রুপে না আসো তাইলে তোমাদেরকে ফেল করানো হবে। এখানেও কি তাহলে দাসবাবুর কলকাঠি? সন্দীপ ঘোষ পদত্যাগ করার পরও কয়েক ঘন্টার মধ্যেই তাকে প্রাইজ পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেলে পাঠানো হয়। এই সিদ্ধান্ত দাসবাবু। তাহলে কি স্বাস্থ্যমন্ত্রীর থেকেও বেশি ক্ষমতা তাঁর? বিরোধী দলনেতার অভিযোগই কি সত্যি? রিপাবলিক বাংলা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা, দুর্নীতি সিন্ডিকেটে জড়িত 3 এস, মাথায় এক প্রভাবশালীর হাত। বিস্ফোরক অভিযোগ করলেন আইএমের যুগ্ম সম্পাদক। রিপাবলিকের জবাব চায় বাংলা অনুষ্ঠানে সেখানে এমনই দাবি করলেন রঞ্জন ভট্টাচার্য। আমার অবাক লাগে যে আমাদের বাংলা একসময় ডক্টর বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার, আর.জি. কর এদের নামে সম্মানিত হতো, কিন্তু আজকে দেখুন যে 3 জন ঘনিষ্ঠ চিকিৎসক যারা এই ময়নাতদন্তের কারচুপি থেকে শুরু করে একটা আমাদের উত্তরবঙ্গের যে লবি কাজ করে, সেখানেও যদি দেখেন যে SSS মাস্টার মাইন্ড থেকে শুরু হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় যেরকম রয়েছেন, তার সাথে উঠে আসছেন একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুশান্ত রায়, এবং তার সাথে সন্দীপ বিশ্বাস। এই 3 এর সাথে আরেকজনও আছেন যিনি অর্থোপেডিক সার্জন, তার নামও এস দিয়ে। কোন এক অঙ্গুলি হেলনে 31শে মে 2023 সালের যে অর্ডার, সেটা রাতারাতি বদলে যায়। এবং দুর্ভাগ্যজনক যেন এটাই যে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমাদের
প্রফেসর সন্দীপ ঘোষের ট্রান্সফার অর্ডার হলো ফ্রম আরজিকর মেডিকেল কলেজ প্রিন্সিপাল টু দ্য প্রফেসর অফ দ্য ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স ইন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। সেই গ্রুপে লেখালেখি হয়ে গেল আমরা ফিরিয়ে আনবই, কারণ ওই উত্তরবঙ্গের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন যিনি গোলপার্কে চেম্বার করেন তার নির্দিষ্টভাবে তিনি মাননীয় নাম আপনারা বলতে পারেন? আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি না এমন কোনো কারণ নয়। কাঁচ পোকা, শ্যামা পোকা, এরকম পোকা আছে। এক কাঁচ পোকা হচ্ছে চক্ষুরোগ বিশেষজ্ঞ চশমার কাজ, আর শ্যামা পোকা বলতে কার কথা বলছি তারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষও জেনে গেছেন। কিন্তু এতটাই পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। আইএমএ থেকে ডক্টর সুশান্ত রায়কে বহিষ্কার করা হয়েছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। তারপরে তারা একটা নর্থ বেঙ্গলের 8টা যে জেলা আছে সেখানে নিয়ে একটা ডক্টরস কনফারেন্স তৈরি করতে শুরু করেন। চিকিৎসক সমাজের মধ্যে যখন দেখলো তারা প্রভাব বিস্তার করতে পারছেন না, ধীরে ধীরে তাদেরকে ভয় দেখানো শুরু হলো। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ইলেকশনটা তারা বলপূর্বক যেভাবে জিতলেন, এবং তারপর থেকে শুধুমাত্র সরকারি চিকিৎসক নয়, তারা প্রাইভেট ইনস্টিটিউশনগুলো আছে সেখানেও তারা ফোর্সফুলি পেনিট্রেট করতে শুরু করেন। এবং তাদের মধ্যে যে জুনিয়র যারা আছেন, যাদের কোনো পদমর্যাদায় তারা কোনো রকম প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরও নয়, এরকম ত্রয়ী ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর অভিজ্ঞ দে এবং ডক্টর সৌরভ পাল, এরা যেভাবে ছড়ি ঘোরাতে শুরু করেন সেই ট্রিপল নেক্সাস, এই ত্রিফলার মতোই আমাদের বারবার বিধেছে চিকিৎসক সমাজ। একটু নামগুলো বলবেন কে কে? আমরা সকলেই জানি, আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং হয়েছে, যখন প্রিন্সিপাল ভূতপূর্ব অধ্যক্ষ প্রফেসর সন্দীপ ঘোষের ডান পাশে বা পাশে ছিলেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। কিছু অদৃশ্য অঙ্গুলি হেলেনে সব কিছু চলছে, এবং আপনি যদি প্রতিবাদ করতে যান বা ন্যায্য পথে যান তাহলে আপনাকে বদলি করা হবে বা আপনাকে যে কোনোভাবে অপদস্থ করার প্রয়াস জারি রাখবে এই নর্থ বেঙ্গল লবি। আরজিকর কাণ্ডে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শুধু সঞ্জয় নয়, অভয়ের ওপর নির্মম অত্যাচারে জড়িত রয়েছে আরো অনেকেই। সন্দেহ প্রকাশ রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। মন্ত্রীর শুভবুদ্ধির উদয় হয়েছে, পাল্টা আবার কটাক্ষ করেছে বিজেপি। অভয়াকাণ্ডে আরো জোরালো হচ্ছে প্রতিবাদ। দোষীদের শাস্তির দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। কিন্তু শুধুই কি সঞ্জয়? একা সঞ্জয়ের পক্ষে অভয়ের উপর নির্মম অত্যাচার করা কি আদৌ সম্ভব, নাকি ঘটনায় জড়িয়ে আরো অনেকে? এবার সেই প্রশ্নটাই উস্কে দিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। পাশাপাশি বিরোধীরা মিথ্যা প্রচার করছে বলে মন্তব্য করেন কারামন্ত্রী। বিরোধীরা যে নোংরামি করছে, যে মিথ্যা প্রচার করছে, তার কাউন্টার করতে একটা এই দুর্ঘটনাটা আমরা নিশ্চয়ই ঘৃণা করি। আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান। রাজ্যের মন্ত্রী সন্দেহ প্রকাশ করতেই তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপিও। মন্ত্রীর শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে কটাক্ষ বিজেপির। বুঝতে পারছেন, সঞ্জয়কে ধনঞ্জয় করার পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিয়েছেন। ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা পরিকল্পনায় চলছে যে সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়ে দিয়ে সন্দীপদেরকে এনজয় করার সুযোগ করে দেওয়া। অভয়াকাণ্ডে পরতে পরতে লুকিয়ে রহস্য, চলছে প্রমাণ লোপাটের চেষ্টাও। শুধু কি সঞ্জয়, নাকি নেপথ্যে আরো বড় মাথা? কাকে আড়াল করার চেষ্টা চলছে? রিপাবলিক বাংলা।